চাঁদকে আমি বলি তুমি সুন্দর নও মায়ের মতো, ও গোলাপকে আমি বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। জোছনাকে আমি বলি তোমার আলো মায়ের মুখের মতো নয়। দুনিয়ার যত মায়া দেখি মায়ের মায়ার কাছে কিছুই নয়। মা যে আমার পৃথিবী, মা যে আমার প্রাণ, মায়ের দোয়া ছাড়া বলো কোথায় পাবো শান্তির স্থান। চাঁদ তুমি আকাশে থাকো, দূর থেকে দাও আলো, কিন্তু আমার মায়ের মুখের হাসির মতো নও ভালো। চাঁদের আলো রাতকে সাজায়, মায়ের হাসি মন, মায়ের মুখটা দেখলে আমার ভুলে যায় সব খুন। তাই চাঁদকে আমি বলি তুমি যতই সুন্দর হও আমার মায়ের মতো সুন্দর তুমি নও। গোলাপ তুমি বাগান ভরাও সুগন্ধে সারাক্ষণ, তবু মায়ের হাতের ছোঁয়ার মতো নয় তোমার পর। তোমার পাপড়ি কোমল হলেও মায়ের হাতের মতো নয়। তুমি যতই মিষ্টি হও মায়ের মায়ার তুলনা হয়। তাই গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের হাসির মতো। জোছনা তুমি এত সাজা, তারারা দেয় আলো, মায়ের আঁচল মাথায় দিলে তার চেয়েও লাগে ভালো। ঝড় এলে সব আলো নিভে, রাত হয়ে যায় কালো, মায়ের বুকে মাথা রাখলে ভয়ে থাকে না কোনো। তাই জোছনাকে বলি তোমার আলো সুন্দর, কিন্তু মায়ের ভালোবাসা আলো তার চেয়েও ভালো। পাখিকে আমি প্রশ্ন করি তুমি কি মায়ের মতো? পাখি বলে আমি তো শুধু গান গালি, মা তো সন্তানের কান্না শুনে নিজের চোখে পেয়ে মা। ফুলকে আমি প্রশ্ন করি তুমি কি মায়ের মতো? ফুল বলে আমি শুধু সুবাস দিই, মা তো নিজের জীবন দিয়ে সন্তানের জীবন সাজায়। ছোট্টবেলায় রাতে যখন বই পেতাম খুব, মা
বুকে নিয়ে করতো দোয়া চুপ চুপ। বলতো ভয় পাস না বাবা, মা তো আছি পাশে, আল্লাহ আছেন আমাদের সঙ্গে, ঘুমিয়ে পড় ভালোবাসায়। আজও যখন কষ্ট আসে মাকে মনে পড়ে, মনে হয় মায়ের আঁচলটা যদি একবার পেতাম ঘাড়ে। শীতের রাতে নিজের চাদর আমার গায়ে দিত, নিজে কাপড় ঠান্ডায় মা তবু কিছু বলতো না। আমি ঘুমিয়ে যেতাম সুখে, মা থাকতো জেগে, সন্তানের সুখের জন্য মা কষ্ট নিত হেসে। চাঁদ তুমি কি এমন করে নিজের আলো দাও, গোলাপ বাবু তুমি কি জের কাটা, সন্তানের জন্য স্বপ্ন। না, মায়ের মতো কেউ পারে না। আমি যখন ক্ষুধার্ত হতাম, মা খাবার তুলে দিত, নিজের পাতে কম থাকলেও আমার পাতে বেশি দিত। আমি বলতাম, মা তুমি খাবে না, মা হাসতো আর বলতো, আমি খেয়েছি বাবা, তুই আগে খেয়ে নে। আজ বছর বংশ ভাঙে বলেনি, মায়ের কাছে সন্তানের পেট ভরাটি ছিল খাবার। বড় হয়ে দুনিয়ার পথে আমি অনেক দূর গেলাম, মায়ের ফোন এলে কত বেলার বরে কথা বললাম। মা কখনো রাগ করেনি, শুধু বলেছে ঠিক আছে বাবা, মায়ের মতো ফের ভালো রাখো। কি আশ্চর্য সেই মা, আমি সময় দিতে পারিনি, তবুও মায় আমার জন্য তোমা করুক আমায়। हर दिन जलवा छोड़ जाए हर बाखा। মা তোমার বোয়ায় বেঁচে আছি, তোমার দোয়ায় হাসি, তুমি ছিলে বলে মা জীবনটা এত ভালোবাসি। তুমি ছিলে মাথার উপর শান্তির এক ছায়া, তোমার মতো আপন কেউ নেই, তোমার মতো মায়া। আজও বিপদ এলে মনে হয় মা যদি পাশে থাকতো, মাথায় হাত রেখে বলতো ভয়ে পাস না বাবা, আল্লাহ তো আছেন। মা তোমার সেই পুরনো ঘর আজও আগের মতো, জানালার পাশে বসলে মনে হয় তুমি আছো কত কাছাকাছি, যেন তোমার ব্যবহৃত যায় নামাজ কোণে পড়ে আছে, তোমার তসবিহ হাতে নিলে চোখের পানি আসে। কতবার তুমি সিজদায় গিয়ে আমার জন্য কেঁদেছো, আমি জানতাম না মা তোমার দয়াতে হয়তো আমার কত বিপদ কেটেছে। আমি যখন ছোট ছিলাম পড়ে গিয়ে কাঁদতাম, মা দৌড়ে সে বুকে নিয়ে আমার
চোখের পানি মুছতো, বলতো কাঁদিস না বাবা, মা তো আছে। আজ জীবনের পথে হাজার কষ্ট আসে, মাকে ডাকতে গিয়ে দেখি মা তো পাশে নেই। তখন বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হয়, মা তুমি কোথায়? মা নিজের কষ্ট লুকিয়ে আমার সুখ কিন্তু নিজের পুরনো জামা পরে আমার জন্য নতুন জামা নিত। আমি জিজ্ঞেস করতাম, মা তুমি নতুন জামা নাও না কেন? মা হাসতোর বলতো, আমার তো অনেক আছে বাবা, তোরটাই আগে দরকার। আজ বুঝি মা নিজের চাওয়া কতবার যে মাটিতে পুঁতে রেখেছিল। একবার খুব অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, সারা রাত মা আমার পাশে বসেছিল নির্ঘুম। আমি বললাম, মা তুমি ঘুমাও। মা বলল, ঘুমা বাবা, তোর মা তো জেগেই থাকবে। সেই রাতে আমি ঘুমিয়ে গেলাম, কিন্তু মা ঘুমায়নি। আজ বুঝি সন্তানের ঘুমের জন্য মা নিজের ঘুম বিসর্জন দেয়। বয়স যখন বাড়লাম আর দুনিয়া হলো বড়, মায়ের ঘরটা ছোট মনে হলো, শহরের জীবন হলো বড়। মা ফোন করে বলতো, বাবা কবে আসবি? আমি বলতাম, মা সময় হলে আসবো। মা বলতো, ঠিক আছে বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক। প্রতিবারই মায়ের শেষ কথা ছিল, আল্লাহ তোকে ভালো রাখুক। একদিন হঠাৎ মায়ের ফোন এলো, আমি ভাবলাম হয়তো ফোনটা নষ্ট, পরদিনও ফোন নেই। তৃতীয় দিন বাড়ি থেকে খবর এলো, মা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম, মা তখন বিছানায় শুয়ে, শরীর খুব দুর্বল। আমাকে দেখে মায়ের চোখে একটু আলো ফুটলো, বলল, বাবা তুই এসেছিস। আমি মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা আমাকে ক্ষমা কর, আমি তোমাকে সময় দিই। তোমার ফুল ধরিনি, তোমার কাছে বসিনি, মা দুর্বল হাতে আমার মাথার হাত রাখলো, বলল, মা কি সন্তানের ওপর কখনো রাগ করে থাকতে পারলে? তারপর বল, শুধু আল্লাহকে ভুলিস না বাবা। সেই রাতে মা আমাকে শেষবারের মতো ডাকলো, বলল, বাবা। আমি কাছে গেলাম, আমার জন্য বেশি কাঁদিস না, মামার জন্য দোয়া করিস, আর নামাজ তা করিস, কার কাছে ভালো করিস। আমি মার হাত ধরে বল, মা তোরে কথা রেলব। মাস ঘুমোচকে হাসনা, দূরের বেদা চলে গেল, ঘরে বলাস থাকতে লাগলো, আমি শুধু
কত বড় মাসের লীলা বুড়ি হচ্ছে এটা সত্যি হতে পারে না যে মা মাথা গাঁথত সমাজ নিরো জেনার যুদ্ধ পড়ত আজ কার জন্যে আমাদের আপত্তি হারে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমি হাত দিলাম হায় আল্লাহ আমার ভাইয়ের পিকিরাহ করা কে আমাকে যেখানে বসাবেছে আমি তার প্রতিদান খেতে পারি মিয়া পোলার রাহন তবে মা শুধু বলেছিল ভালো থাকিস আমি বুঝিনি সেই কথার মানে মা হাসতো মুখে কাঁদতো আড়ালে সন্তানের সুখ ছিল মায়ের প্রাণে আজ মায়ের সেই কথাগুলো বুকের মাঝে বাজে মা নেই পাশে তবুও যেন কেউ একজন আমায় ডাকে বাবা ও বাবা এই ডাকটা শুনলে আজ চোখের পানি নামে ছোট্ট ঘরে থাকতো মার তার ছোট্ট সংসার নিজের জন্য কিছু চাইতো না চাইতো শুধু আমার বাজার থেকে ফিরলে বাবা দিতেন অল্প টাকা মা বলতো বাবার জন্য রেখে দাও ছেলের বইটা আগে কেনা নিজের শাড়ি পুরনো হলেও আমার জামা নতুন মায়ের কাছে সন্তানের হাসি ছিল পৃথিবীর ধন স্কুলে যাওয়ার ভোরবেলাতে মা ঘুম থেকে উঠতো ঘুমের চোখে রান্না করে আমার খাবার দিত আমি বলতাম মা আজ দেরি হয়ে যাচ্ছে মা বলতো আগে খেয়ে নে বাবা খালি টেপ পটে যাস না তখন মনে হতো মা তো সব সময় একই কথা বলে আজ বুঝি সেই কথার ভেতরেই ছিল মায়ের সমস্ত ভালোবাসা একদিন রাগ করে মাকে বলেছিলাম কিছু কথা মা কোনো উত্তর দেয়নি চুপ করেছিল বেতেল আমি ভেবেছিলাম মা হয়তো রাগ করেছে কিন্তু রাতে ঘুমানোর আগে মা এসে বলো বাবা কষ্ট পাস না মা তোকে কখনো অভিশাপ দেবে না এই কথাটা আজও আমার হৃদয়ের আগুন জ্বালে জীবন এলো আমি বদলে গেলাম বন্ধু হলো অনেক দুনিয়ার ব্যস্ততা হলো অনেক কিন্তু মায়ের জন্য সময় হলো কম মা ফোন করলে বলতাম মা পরে কথা বলবো মা বলতো
ঠিক আছে বাবা। কত সহজ ছিল মায়ের উত্তর, কিন্তু কত গভীর ছিল তার অপেক্ষা। এক সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে জানালার পাশে খেলাম। মা একা বসেছিল, আমি বললাম, মা এখানে একা বসে আছেন? মা বলো, তোর ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি হাসলাম। মা বলল, তুই যখন ছোট ছিলি আমার হাত ছাড়া হাঁটতে পারতিস না। আজ তুই এত বড় হয়েছিস, আমার হাত ধরার সময় পাস না। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সেদিন রাতে মায়ের পাশে অনেকক্ষণ বসেছিলাম। মা আমার মাথায় হাত রেখে বলল, বাবা, জীবনে অনেক কিছু পাবি, কিন্তু আল্লাহকে হারাবি না। মানুষের মন ভাঙবে না, আর নামাজ ছাড়িস না। আমি বললাম, মা তুমি এত চিন্তা করো কেন? মা হাসলো, মা তো বাবা চিন্তা করাই মায়ের কাজ। কয়েক মাস পর মা অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বিছানায় শুয়ে আমার হাত ধরে বলো, বাবা ভয় পাস না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা তুমি আমাকে ছেড়ে যেও না। মা বলে, আমি কোথায় যাব বাবা? আল্লাহর কাছে তো যাব, তুই শুধু আমার জন্য দোয়া করিস। সলিবের হাত আরো শক্ত করে ধরলাম। মায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে বললাম, মা একা। মা আমি বলতাম আর পাশুছি, কিন্তু মায়ের খুদ শেষ হাসিটি খুঁজতে গেলাম, মা চলে গেল। আমি বেছেলাম মায়ের মতো মানুষ চোরে পেলে ঘরটা শুধু খালেম গাইলা। হৃদয়ের ডিমের জন্য খালি হয়ে যায়। মায়ের ঘরে ঢুকে দেখি সে দিয়েছ আদের মাকো আছি। মায়ের চশমা, মায়ের জায়নামাজ, মায়ের পুরো লোকায় পরার দুবেলের ওপর আমার ছোটবেলার ছবিটা হাত নিয়ে আমি করতে কাঁদতে বললাম, মামা। মায়ের আঁচলটা কোথায় গেল, যেখানে লুকিয়ে কাঁদতাম। মায়ের কোলে মাথা রেখে সব দুঃখ ভুলে যেতাম। আজও মনে পড়ে মা বলতো, ভয় পাস না আমি আছি। আজ মানে তবু যেন কানে শুনি সেই কথাটি। হে যে মা আমাকে এত ভালোবাসলো, ওর প্রতি
বলতাম মা তুমি খাবে না, মা মুচকি হেসে বলতো আমি পরে খাবো বাবা তুই আগে খেয়ে নে। আজ বুঝি পরে খাবো কথাটার মাঝে মায়ের কত ত্যাগ ছিল। শীতের রাতে নিজের চাদর আমার গায়ে জড়িয়ে দিত, আমি যেন ঠান্ডা না পাই, মা নিজেই কাঁপতে থাকতো। আমি ঘুমিয়ে থাকতাম তখন মা জেগে বসে থাকতো। কি অদ্ভুত ছিল মায়ের ভালোবাসা, নিজের কষ্ট লুকিয়ে রেখে সন্তানের সুখ যত। বড় হয়ে যখন আমি দূরের শহরে গেলাম, মায়ের চোখের পানি দেখে তবু ফিরে তাকালাম না। মা বলল বাবা ভালো থাকিস, সময় পেলে ফিরে পারিস। আমি বললাম মা এখন অনেক কাজ পরে কথা বলবো। সেই পরে শব্দটা আজও আমার বুকের মধ্যে বাজে। মা প্রতিদিন সন্ধ্যাবেলা দরজার পাশে বসো, ছেলের পায়ের শব্দ শুনলেই মনে করতো আমি বুঝি এলাম, কিন্তু আমি হাসতাম না। মা হয়তো জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো হে আল্লাহ আমার ছেলেটাকে ভালো রেখো। কি আশ্চর্য আমি মাকে সময় দিইনি, তবুও মা আমার জন্য দোয়া করা ছাড়েনি। একদিন ছুটিতে বাড়ি এসে দেখলাম মা অনেক দুর্বল। আমি বললাম মা তোমার কি হয়েছে? মা হাসলো কিছু হয়নি বাবা, বয়স তো হয়েছে। আমি মায়ের মাথায় হাত রাখলাম, মা আমার হাতটা ধরে বলল বাবা তুই শুধু নামাজটা পড়িস, দুনিয়ার সব কিছু পেলেও আল্লাহকে হারিয়ে ফেলিস না। সেদিন রাতে মা আমাকে একটা পুরনো বাক্স দিল, বলল এগুলো তোর ছোটবেলার জিনিস, খুলে দেখি আমার পুরনো জামা, ছোট্ট জুতা, স্কুলের খাতা, আর আমার শৈশবের কত স্মৃতি মা সব রেখে দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম মা এগুলো এতদিন রেখেছো? মা বলল তুই তো আমার কাছে এখনো সেই ছোট্ট ছেলেটার নেই। কয়েকদিন পর আবার শহরে ফিরলাম, মা আবার যা দাঁড়িয়ে বলল
বাবা সাবধানে যাস বলল মা, মা আবার আসো। মা বলল আল্লাহ তোকে আমার আগে সুস্থ রাখুক। আমি হাসলাম কিন্তু জানতাম না এটাই ছিল মায়ের সঙ্গে আমার শেষ দেখা। কিছুদিন পর ফোন এলো তোমার আর নেই। মনে হলো পৃথিবীটা ধেয়ে গেছে, আমি কিছু বলতে পারলাম না, শুধু ফোনটা হাতে নিয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ চিৎকার করে উঠলাম মা, কিন্তু পাশ থেকে মায়ের পরখ হয়ে বললাম আমারে ফিরে বল। মা, তুমি তো আমার জান্নাতের ছায়া, তুমি আমার জীবনের সবচেয়ে মায়া। তোমার মুখের হাসি দেখলে ভুলে যেতাম দুনিয়ার সব ব্যথা। মা, তোমার দোয়া ছাড়া কোথায় পাবো এমন ভালোবাসা। আজও রাতে ঘুম ভাঙলে মনে হয় তুমি পাশে আছো, মাথায় হাত বুলিয়ে বলছো ভয় পাস না বাবা, আল্লাহ তো আছেন। ছোট্টবেলায় জ্বর হলে মা সারা রাত জেগে থাকতো, নিজের চোখে ঘুম না থাকলেও আমার কপালে হাত রাখতো। আমি ঘুমিয়ে গেলে মা চুপচাপ বসে থাকতো পাশে। আমার একটু কষ্ট হলেই চোখে পানি আসতো মায়ের। নিজে না খেয়ে কতবার মা আমার মুখে খাবার দিত, নিজের নতুন কাপড় না নিয়ে আমার জন্য কিনে আনতো। মাঝে এমন হয় বড় না হলে বুঝতাম না, বৃষ্টি ভেজা সেই সকালগুলো আজও মনে পড়ে। মা ছাতা হাতে দাঁড়িয়ে থাকতো স্কুলের সেই পথের ধারে, বলতো বাবা সাবধানে যাস, ভিজিস না যেন বেশি। আমি দৌড়ে চলে যেতাম, পেছনে তাকাতাম মা কখনো। আজ সেই পথ আছে, সেই রাস্তা আছে, শুধু ছাতা হাতে মা আর দাঁড়িয়ে নেই। বড় হয়ে দুনিয়ার কাজে মাকে দিলাম কম সময়। মায়ের ফোন এলে বলতাম মা পরে কথা বলবো, এখন অনেক কাজ। মা বলতো ঠিক আছে বাবা, কাজ শেষ হলে ফোন করিস। কিন্তু আমি ব্যস্ততায় ভুলে যেতাম মায়ের কথা। মা হয়তো ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকতো,
ছেলের রূপটা ফোনের আশায় চোখের পানি মুছতো। একদিন বাড়ি ফিরে দেখি মা চুপচাপ বসে আছে, আগের মতো কথা বলে না, চোখে কেমন ক্লান্তি আছে। আমি বললাম, মা কি হয়েছে তোমার? মা মৃদু হেসে বললাম, কিছু হয়নি বাবা, তুই শুধু একটু পাশে বস। আমি মায়ের পাশে বসলাম। মা আমার মাথায় হাত রেখে অনেকক্ষণ চুপ করে রইল। সেই নীরবতার মাঝেও কত ভালোবাসা ছিল। মা বল বাবা, দুনিয়ার যত কিছুই পাস, আল্লাহকে যেন ভুলিস না। মানুষের মন যেন না ভাঙিস, নামাজটা যেন ছাড়িস না। আমি মায়ের হাত ধরে বললাম, মা তুমি এসব কেন বলছো? মা হাসলো, বাবালা মা তো জানে না কতদিন পাশে থাকবে। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। একদিন সেই ভয়টাই সত্যি হলো। হঠাৎ খবর এলো মা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম, মায়ের হাত ধরে দেখলাম মা। মা ধীরে চোখ খুলে আমার দিকে তাকাল, মুখে মৃদু হাসি। বলল, বাবা কাঁদিস না। আমি মায়ের হাত ধরে বললাম, মা তুমি আমাকে ছেড়ে যেও না। মা বলল, সবাই তো একদিন চলে যায় বাবা, তুই শুধু আল্লাহকে আঁকড়ে ধরিস। মায়ের গন্ধ ধীরে ধীরে মেরা তো ধরে দোলো। ঘরের মেমুষ ধরতে লাগলো। আমি শুধু মায়ের হাত ধরে চিৎকার করে বললাম, মা আর একবার ডাকো আমাকে, আর আরেকবার বলো বাবা। কিন্তু সেই ডাকার এলো না। মায়ের মুখটা শান্ত হয়ে গেল। আমরা চেনা কিছু বিদায় যখনও ফিরে আসে না। মাটি যখন কাকলে জড়ালো না, আমি গোড়াটারে থাকে না বলে হচ্ছিল এই কশিন যে আমাদের ধনী ছিল, যে আমার জন্য বাচ্চা ছাকা ছিল, যে আমার জন্য বোয়া করেছিল। যদি নাকে কফে তোলা করে দি কানিয়া যাচ্ছি, দিয়া টুক হতো জীবন।